শীতকালে নানান রকম শাকসবজির সাথে এই জলপাইও আমার ভীষণ পছন্দের। আর এই জলপাই দিয়ে আজকে বানাবো টক ডাল। নমস্কার বন্ধুরা, আমি পল্লবী আর আমার রান্নাঘর পাঁচফোড়নে সবাইকে স্বাগত। জলপাইয়ের ডাল বানানোর জন্য প্রথমেই ডালটা সেদ্ধ করে নেব। তার জন্য হাফ কাপ মতো মটর ডাল ভালোভাবে ধুয়ে নেব। ডালটা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। ডালটা পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জল ও একটু সাদা তেল দিয়ে ঢাকনা আটকে সেদ্ধ করে নেব। নিয়েছি জলপাই। জলপাইগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি। জলপাইগুলো খোসা সমেতই ব্যবহার করেছি, কারণ খোসা ছাড়িয়ে নিলে আর কিছুই থাকবে না, শুধু আটিটাই পড়ে থাকবে। এদিকে ডালটা সেদ্ধ করার পর একটা বড় বাটির মধ্যে ডালটা ঢেলে ডাল কাটা দিয়ে একটু ঘুটে নিয়েছি। এবার ডালটা যে যেমন ঘন পছন্দ করবে তার থেকে একটু বেশি জল দিও, কারণ এটাতে জলপাইগুলোও সেদ্ধ করতে হবে। দিয়েছি স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তারপর জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ডালটা ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 10 মিনিট ফোটানোর পর জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা আরেকটু বেশি টক করার জন্য দু একটা জলপাই একটু ম্যাশ করে ডালের সাথে মিশিয়ে দিয়েছি। যারা একটু টক কম খেতে পছন্দ করো তারা এটা স্কিপ করতে পারো। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে গরম হলে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মতো দিয়েছি কালো জিরে আর হাফ টিস্পুন দিয়েছি কালো সর্ষে। ফোড়নটা একটু ভেজে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব ডালটা। যারা নতুন রান্না করছো তাদের বলে রাখি, ডালটা ফোড়ন দেওয়ার সময় খুব সাবধানে কড়াইতে ঢালবে, কিংবা প্রথমে হাতা দিয়ে 1-2 হাতা ডাল দিয়ে দেবে, তারপর পুরো ডালটা ঢেলে দেবে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। আমাদের বাড়িতে টক ডালে টক মিষ্টির পরিমাণটা একই রকম থাকে, তাই আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী নুন ও মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিও। সামান্য নুনও দিয়েছি, কারণ নুনটা একটু কম লাগছিল। ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি 4-5 মিনিট ডালটা ফুটিয়ে নিতে হবে, যাতে চিনিটা গলে যায়। তারপর আঁচটা বন্ধ করে দেব। আগে কারা কারা জলপাই দিয়ে এই টক ডাল খেয়েছো কমেন্ট সেকশনে আমায় অবশ্যই জানিও। তাছাড়া জলপাই দিয়ে আর কী কী রেসিপি তোমরা বাড়িতে বানাও সেটাও কিন্তু জানিও। টক ডাল গরম ভাত হোক কিংবা ঠান্ডা ভাত, দুটোর সাথেই খুবই ভালো লাগে। আর এর সাথে পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুনি কিংবা কুমড়োনি যাই পরিবেশন করা হোক না কেন, সেটাই ভীষণ ভালো লাগে খেতে। বানানোও খুবই সহজ, আর বাড়িতে বানালে অবশ্যই জানিও কেমন হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।